নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে বাজনাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী ৪ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হবে। বিস্তারিত দেখুন আলী হোসেনের প্রতিবেদনে। নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয় মহিলা দলের কর্মী সভা। বাজনাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাজনাবো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন নরসিংদী ৪ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে বিএনপি ফ্যামিলি কার্ড চালু করবে, যার মাধ্যমে আর্থিক এবং পণ্য সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ১ কোটি তরুণ তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং সমাজকে মাদক ও চাঁদাবাজি মুক্ত করতে ওয়ার্ড ভিত্তিক কাউন্সিল গঠন করা হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান। বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজনাবো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদের সভাপতিত্বে এবং নরসিংদী জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর শাখা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ কামরুল ইসলাম শহীদ, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম.এ. কাদের জলিল, বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স ইন্সপেক্টর মাসুদুজ্জামান, বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু সহ আরও অনেকেই। বক্তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। এই জামাত ইসলাম আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। এই জামাত ইসলাম, বোনেরা আমার, এটাই তাদের ইতিহাস। এই দেশকে তারা স্বাধীন করতে চায় নাই। কি হবে জানি না, বলতে চাই না। আমি বলবো, আমার নির্বাচনী এলাকায় আমি যদি ক্ষমতায় যাই, আমার নেতা তারেক রহমান যদি ক্ষমতায় যান, দলে দলে মারামারি, হানাহানি, একে অন্যের সম্পদ দখল, অর্থ দখল, চাঁদাবাজি, বৈঠকে গিয়ে ঘুষ খাওয়া সমূলে নির্মূল করে দিব, ওয়াদা করে গেলাম। আজকে যে বকুল আপনারা দেখতেছেন করে গেলাম আপনাদের সামনে, সে আমার দলের যত বড় নেতা হোক, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না, নেশা বিক্রি করতে দেওয়া হবে না, জুয়ার পারমিশন দিতে দেওয়া হবে না, বৈঠকে দুর্নীতির আশ্রয় দেওয়া হবে না, ওয়াদা করে গেলাম। সকল দলের সকল মানুষকে নিয়ে মনোহরদী বেলাবোকে শান্তির আবাদ ভূমি হিসাবে সৃষ্টি করে নিব। কাউকে দুই চোখে দেখবো না, কাউকে পাকা চোখে দেখবো না, সমান্তরাল রেখায় দেখে বাকি জীবনটা আল্লাহর দিন মোতাবেক আপনাদের শাসন করতে চাই। যদি আপনারা আমাকে দয়া করে পাশ করান, যদি আমাকে আপনারা ভালো মনে করেন, আপনারা যখন পাট খেতে আরেক মুনিয়ে সারও কাটে, ঘাসও কাটে, পরের দিন কিছু খাট বাহির হয় নিরানি লাগি, কারে লইবেন মুনিটা? যা বালা নিরাইছে, এই মুনিটা কি বালা নিরাইছে 10 বছর? নিরাইছি? হাত তুলে বলেন নিরাইছি? আপনারা হাত তুলেছেন, আল্লাহ সাক্ষী আছেন। আগামী নির্বাচনে আমাকে ধানের শীষে ভোটটা দিয়ে আরেকবার দেশি নাইলার খাতটা নিরানির জন্য ব্যবস্থা করে দিবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা এই দৌলতপুর ইউনিয়নে নদীর পার প্রাণ কোম্পানিকে 1000 বিঘা জমি দেওয়ার ব্যবস্থা করতেছি, কথা হচ্ছে। কোম্পানির ইন্ডাস্ট্রি হবে, তাদেরকে শর্ত দিয়েছি, জমির দালালি দিতে হবে না। এই বিলের যত শ্রমিক আমার মনোহরদী বেলাবরের মেয়েদেরকে রিক্রুট করতে হবে, বাস দেওয়া হবে রোডে রোডে, শিল্প কারখানা আরো আনবো, বন্ধু বান্ধব দিয়ে বাস আসবে আপনাদের প্রত্যেক ইউনিয়ন। চ্যানেল A1
হৃদয়ের স্পন্দন।